ময়মনসিংহে হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। তাই ময়মনসিংহ মেডিকেলে চালু করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। চিকিৎসকরা বলছেন, জুলাই আগস্টে ডেঙ্গুর মৌসুম, তাই সচেতন থাকতে হবে সবাইকে। ময়মনসিংহ মেডিকেলের বারান্দায় মশারিবন্দি সময় কাটছে ডেঙ্গু আক্রান্ত ফাহিমের। তার মতো ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীর অন্তত 10 জনের বাড়ি নগরীর আকোয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায়। সাধারণত জ্বরই হয়েছিল, পরে টেস্ট করছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে। পরে জ্বর ভালো হয়ে যায়, কিন্তু দুর্বল অনেক শরীরের জন্য হাসপাতালে আসতে ভর্তি হয়েছে। আমার এলাকার অবস্থা একটু খারাপই, আর আমার এলাকাতে অলরেডি 3 জন ভর্তি আছে আমার বাসা থেকে। রোগীর চাপ বাড়ায় এরই মধ্যে হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে, মানে ডেঙ্গুর সিজন বলা যায় অনেকটা, তো এই জন্য রোগীর সংখ্যা বাড়তেছে। তো আরও সামনে কিছুদিন গেলে হয়তোবা মানে জুলাই মাসটা চলে গেলে আমরা বলতে পারবো যে আসলে কোন দিকে আসলে মোড় নেয়। মাদ্রাসা কোয়ার্টারের পাশাপাশি ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে লিচুবাগান, হাজিবাড়ি মোড় ও নওমহল সহ নগরীর আরও কিছু এলাকা। তবে মশা নিধনের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ডেঙ্গুর উৎপাদন তো পানির থেকেই বেশি। ময়লা পানি 3-4 দিনের জলাবদ্ধতা থাকলে ওইখান থেকে ডেঙ্গুর উৎপাদন বেশি। কিছুদিন পর পর দেখা যায় জ্বর হইলো, একটা মানে অসুখ হইলো, বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায় বাচ্চাদের, বড়দের, সবাদের। প্রতি বাসায় বাসায় যাতে না হয়, ময়লা পানি মানে পানিটা যাতে 3 দিনের উপরে না থাকে, ওই ব্যবস্থা করা দরকার। অবশ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। এডিস মশা নিধনে ছেটানো হচ্ছে সর্বোচ্চ মানের ওষুধ। হোস্টেল এলাকা বেশি, মেস বাড়ি বেশি, এসব এলাকাগুলোতে মালিকরা অনেক সময় বাড়িতে থাকে না, হোস্টেল বা ছাত্রী মেস ভাড়া দেওয়া হয়েছে, এগুলো ছাদ বা বাড়ির পিছনে কিছুই তারা খবর রাখে না। সিটি কর্পোরেশন তো মানুষের বাড়ি বাড়ি ঢুকে গেট তালা খুলে ছাদ চেক করতে পারে না সক্ষম। এরপর আমরা চেষ্টা করছি। পরিসংখ্যান বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত প্রায় 250 রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু জুলাই মাসে ভর্তি হয়েছেন 120 জন। এই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন 6 জন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।